December 3, 1802, written by William Wordsworth. জন্ম 1770, মৃত্যু 1850। 1791 সালে ওয়ার্ডসওয়ার্থ ফ্রান্সে গিয়েছিলেন। তিনি ফরাসি বিপ্লবকে যথেষ্ট উদ্দীপনা সহকারে দেখতেন। তার কথায়, bliss was it in that dawn to be alive, but to be was young, very heaven. ওয়ার্ডসওয়ার্থের পোয়েট্রিক থিওরি: it is the breed and finer spirit of all knowledge. It is the product of spontaneous overflow of powerful feeling. সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ডসওয়ার্থের পোয়েটিক থিওরি হচ্ছে it is the product of the spontaneous overflow of powerful feeling. A poet is a man possessed of more than usual organic sensibilities and has also thought long and deeply. ওয়ার্ডসওয়ার্থ রোমান্টিক পোয়েট, যেখানে আমরা খুঁজে পাব ওয়ার্ডসওয়ার্থ ছাড়াও আরো 5 জন কবিকে। If the French Revolution had thrown Europe into the melting pot, Napoleon stirred it about, making sure that much of the dress was removed and giving it a shape it was never to lose. ফরাসি বিপ্লবের সুদূর প্রসারী আলোড়ন দেশকালের গণ্ডি ছড়ায়ে নিখিল মানবের চিত্তততে প্রভৃত হয়। সংশ্লিষ্ট বহিঃ ঘটনা পুঞ্জকে ছড়াইয়া ইহার সাংকেতিক ও আধ্যাত্মিক মহিমা সব রাজ্যের ঊর্ধ্বকালে আয়োজন করে। ইহা কেবল শাসন প্রণালী ও রাজ্য ব্যবস্থার পরিবর্তন নহে, ইহা হইল চিন্তা ও কর্মজগতের খর্বকারী সকল প্রকার সাম্বল হইতে মানব মনের মুক্তি ঘোষণা। ইহার প্রাণ প্রদায়ী বায়ু হুল্লোলে বিশ্ব মানবের চিত্ত নব নব আশা আকাঙ্ক্ষায় মুকুলিত হইয়া ওঠে। তাহার কম্পনের সম্মুখে অভূতপূর্ব সম্ভাবনার দ্বার উন্মুক্ত হইয়া যায়। সাম্যমৈত্রী স্বাধীনতার বাণী ফরাসি বিপ্লবের রক্ত কলুষিত ঘটনাপুঞ্জের বন্ধন মুক্ত হইয়া এক সর্বকালে আমাদের চিত্তাকাশে উদ্দীন হয়ে ওঠে। It not only made French Republic but also gave new direction to the oppressed people of other countries, helped advocated further the cause of liberty, fraternity, equality. ফরাসি বিপ্লবের 3 মূল মন্ত্র: লিবার্টি, ফ্র্যাটার্নিটি, ইকুয়ালিটি, সাম্য, মৈত্রী, স্বাধীনতা। By awakening people against despotic rules in their country. ওয়ার্ডসওয়ার্থ পৃথিবীর পর্বত উপত্যকা হ্রদ নদীতে মূর্ত চিরন্তন অপরিবর্তনীয় রূপ, সেলি উহার মুহূর্ত স্থায়ী মেঘ কুয়াশা ইন্দ্রধনু দীপ্ত বিলীয়মান আকৃতি রেখা এবং কীট ইহার বৃক্ষলতা পুষ্প সমন্বিত কোমল শ্যামলিমা অপূর্ব ছবি আঁকিয়াছেন। ওয়ার্ডসওয়ার্থ পার্বত্য প্রকৃতি নিঃসঙ্গ গাম্ভীর্য গিরিবেষ্টিত হ্রদের নিঃসঙ্গ বিজনতা, হেমন্ত প্রভাতের পৌর মনের প্রতি আবেদনশীল বিষাদ ছায়া, ঘুমন্ত মহানগরীর প্রভা সূর্যের কিরণোচ্ছল সুগভীর শান্তি, আকাশে বাতাসে ব্যর্থ গৃহস্থায়ী উদাস আনন্দের সুর চমৎকার ভাবে ফুটিয়াছেন। ওয়ার্ডসওয়ার্থের ধ্যান সমাহিত শান্তিবাদের পিছনেও আছে বিপ্লবের তুমুল আলোড়নীয় অভিজ্ঞতা
ও স্মৃতি। বায়রন তার কবিতায় ফরাসি বিপ্লবের প্রভাব এক প্রবল উচ্ছৃঙ্খল ঘূর্ণিবায়ুরূপে প্রাচীন ব্যবস্থাকে বিপর্যস্ত করে। তার তীব্র সর্বব্যাপী শ্লেষে অতীতের ভগ্নাবশেষগুলি যেন ধূলিকণার ন্যায় দিক বিদিকে বিক্ষিপ্ত হয়ে যায়। বিপ্লবের বারুতে সনাতন সমাজনীতি সুপ্রাচীর ফাটিয়া পড়িলে বায়রনের শ্লেষ যেন ইহার চূর্ণীকৃত উপাদানগুলিকে আবর্জনা স্তূপের শেষে আশ্রয়স্থলে ফেলিতে উন্মুখ হয়। ফরাসি বিপ্লবের প্রভাব সরাসরি রোমান্টিক কবিদের উপর পড়েছিল। ওয়ার্ডসওয়ার্থ জন্ম 1770, মৃত্যু 1850। রোমান্টিক এজ কবি হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ 1770 1850, বেঁচে ছিলেন 80 বছর। কোলরিজ 1772 জন্ম 1834 মৃত্যু 62 বছর। লর্ড বায়রন 1788 জন্ম 1824 মৃত্যু 36 বছর। পিবি শেলি 1792 জন্ম 1822 মৃত্যু 30 বছর। জন কিটস 1795 জন্ম 1821 26 বছর। এখানে একটা মিল খুঁজে পাওয়া যায়, যার জন্ম আগে হয়েছে তার মৃত্যু সবার শেষে। ওয়ার্ডসওয়ার্থের জন্ম 1770, মৃত্যু 1850। কোলরিজ 72 জন্ম 34 মৃত্যু 88। বায়রন 88 সালে জন্ম 1824 মৃত্যু। শেলি 1792 জন্ম 1822 মৃত্যু। সবশেষ হচ্ছে কিটস 95 জন্ম 21 মৃত্যু, মানে 26 বছর। It was the characteristics of Wordsworth that the beautiful sights and sounds in the world of nature would have a permanent place in his heart. এটা হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের একটা চরিত্রগত বৈশিষ্ট্য, যে সুন্দর দৃশ্যাবলী এই প্রকৃতির এই জগতে তার হৃদয়ে একটা চিরন্তন জায়গা। These would never sink into oblivion. অসুবিধা নেই। These would never render him great joy. These would never sink into oblivion. এগুলো কোনোদিন অদৃশ্যে হারিয়ে যাবে না। And when recollected, যখন পুনরায় স্মৃতিচারণা করা হবে, these would render him great joy in his pensive hour. বিষাদের সময় তাকে দেবে এক সুন্দর মুহূর্ত। In his poem The Daffodils, ড্যাফোডিলস কবিতায় ওয়ার্ডসওয়ার্থ বলেছেন, how the beautiful scene of the daffodil flower dancing in the gentle breeze was painted on the screen of his mind. যে ড্যাফোডিল ফুলগুলো সুন্দর বাতাসে যেন মাথা দোলাচ্ছিল, নাচছিল, তার মনের পর্দায় এঁকে গিয়েছিল। নেভার টু বি ওয়াইল্ড, এটা কোনোদিন হারিয়ে যাবে না। It would flash upon the inward eye and fill his heart with pleasure. এটা তার অন্তর্দৃশ্যের চোখে থেকে যাবে, আর যখন এটা মনে পড়বে তার হৃদয়ে আনন্দ দেবে। It was the bliss of solitude. এটা ছিল একাকিত্বের আশীর্বাদ। Similarly, the sweet music of the solitary reaper, solitary reaper-এর মিষ্টি গান was stored in his memory. তার স্মৃতিতে জমা ছিল একটা source of joy and inspiration, একটা আনন্দ, একটা অনুভূতি। This is Wordsworth emotion recollected in tranquility. এটাই হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের শান্তিপূর্ণ পরিবেশে স্মৃতিপথে উদিত আবেগ। আমাদের বর্তমান যে কবিতা কম্পোজড আপন দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ, লেখা হচ্ছে 1802 সেপ্টেম্বরের 3 তারিখ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আমরা দেখলাম বেঁচেছে 80 বছর। Upon the Westminster Bridge is a fine sonnet
এটা একটা সুন্দর সনেট, চতুর্দশপদী কবিতাকে বলা হয় সনেট। এখানে ওয়ার্ডসওয়ার্থ ইউজেস দ্য ইটালিয়ান সনেট, ইটালীয় সনেট 14 লাইনের, সেটা হচ্ছে অক্টেভ বা সেস্টেট। প্রথম 8 লাইনকে অক্টেভ বলা হয়, দ্বিতীয় 6 লাইনকে সেস্টেট বলা হয়। এই ছন্দে 28-14 লাইনের চতুর্দশপদী কবিতা সনেট লিখেছে, ইটালিয়ান রাইম প্যাটার্ন। সেখানে তুলে ধরা হয়েছে সেলিব্রেট দ্য সিটি অফ লন্ডন, লন্ডন শহরকে সেলিব্রেট করছে, উদযাপন করছে। The first 8 lines of the octave follow the rhyme scheme ABBA ABBA। সেখানে প্রথম যে অক্টেভের 8 লাইন রাইম স্কিম হচ্ছে ABBA ABBA। The following 6 lines of the sestet keep the rhyme scheme CD CD CD। শেষ 6 লাইনের অন্তমিল হচ্ছে CD CD CD। The poet sees the city as part of the natural landscape, প্রাকৃতিক পরিবেশ হিসেবে দেখছে সৌন্দর্য। He creates a picture of the calm and the wonder in the early morning sunlight। সে তৈরি করেছে একটা সুন্দর দৃশ্য সকালের মিষ্টি রোদে। Wordsworth's sister Dorothy Wordsworth described the scene by her and her brother in a journal। এই জার্নালে যখন ভ্রমণ করতে গেছিল, সঙ্গে ছিল বোন ডরথি ওয়ার্ডসওয়ার্থ, মানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বোন। ও যাওয়ার সময় সেখানে যেখানে একটা জার্নালে পড়ে লেখে, ইট ওয়াজ বিউটিফুল মর্নিং, এটা ছিল খুব সুন্দর সকাল। দ্য সিটি শহরটা, সেন্ট পলস ক্যাথিড্রাল, রিভার টেমস, আর অন ছোট ছোট নৌকা, মেড এ মোস্ট বিউটিফুল সাইট অ্যাজ এ ক্রস ওয়েস্টমিনস্টার ব্রিজ। ওয়েস্টমিনস্টার ব্রিজ যখন পেরোচ্ছি তখন এই দৃশ্য। দ্য হাউসেস আর নট ওভারহাং বাই দ্য ক্লাউডস অফ স্মোক। বাড়িগুলোতে তখনও মানে বাড়ির লোকজন ওঠে নাই, চিমনির ধোঁয়া উঠছে না। দে আর স্প্রেড আউট এন্ডলেসলি, সীমাহীন দেখা যায়। ইয়েট দ্য সান শোন সো ব্রাইটলি, উজ্জ্বল ভাবে কিরণ দিছিল সূর্য। উইথ সাচ এ ফায়ার্স লাইট দ্যাট দেয়ার ওয়াজ সামথিং লাইক দ্য পিওর অফ ওয়ান নেচারস ওন গ্র্যান্ড স্পেকটাকেল। যেন মনে হয়েছিল প্রকৃতি একটা বিশাল চশমা, একটা আবৃত হয়ে আছে, সেই জিনিসটা পুরো তুলে ধরেছে এইখানে কবিতায়। Wordsworth was going to Dover on July 31st। কবিতা প্রকাশ হচ্ছে সেপ্টেম্বর, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। আর এখানে জুলাইয়ের 31 তারিখ 1802 সাল ওয়ার্ডসওয়ার্থ ডোভার যাচ্ছিল। when he viewed the early morning scene of London from a coach। একটা ঘোড়ার গাড়িতে চেপে যখন যাওয়ার সময় ওয়েস্টমিনস্টার ব্রিজ যখন পেরোবে তখন একটা অদ্ভুত দৃশ্য দেখলো। The beautiful scene was stored in his memory। ওয়ার্ডসওয়ার্থের স্মৃতিতে গেঁথে গেল। সেপ্টেম্বর 3, 1802 সাল। The poem got his final set when the poet with his sister Dorothy Wordsworth were returning from France। ফ্রান্স থেকে ফিরে এসে সেপ্টেম্বর 3, 1802 এই কবিতাটা তার চূড়ান্ত রূপ পেল। The beautiful scene of the city from the Westminster Bridge over the Thames River, a thing of beauty is a joy forever to the poet। এখানে দেখা যাচ্ছে যে সুন্দর দৃশ্য, যে দৃশ্যটা কবি দেখেছিল ওই টেমস নদীর উপর, গোটা লন্ডন শহর, সমস্ত যে দৃশ্য দেখেছিল, সুন্দর দৃশ্য, ওয়েস্টমিনস্টার ব্রিজ, এটা চিরকাল থেকে গিয়েছিল। এ জয় ফরএভার টু দ্য পোয়েট, চিরকালের জন্য একটা আনন্দ। ডরথি ওয়ার্ডসওয়ার্থ গ্রাসমেয়ার জার্নালে স্যাটারডে 31 জুলাই 1802 বলেছিল, we left London on Saturday morning at 5:30 or 6। আমরা লন্ডন শহরটা ত্যাগ করে গিয়েছিলাম সকালে ওই 5:30 থেকে 6টা। The 31st July we mounted the Dover coach at Charing Cross। আমরা ওই ডোভার কোচে চেপেছিলাম। It was a beautiful morning, সুন্দর সকাল। The city, St. Paul's Cathedral with the river and multitude of the little boats made a most beautiful sight as we crossed Westminster Bridge যখন পেরোলাম, St. Paul Cathedral
টেমস নদী, অনেক ছোট ছোট নৌকা, চারিদিকে ওই ধোঁয়াহীন শহরটাকে দেখলাম। The houses were not overhung by clouds of smoke and they were spread out endlessly. বাড়ির সামনে কোনো কুয়াশা নাই, ধোঁয়াশা নাই, সীমাহীন দেখা যায়। Yet the sun shone so brightly, সূর্যালোক এত সুন্দরভাবে কিরণ দিছিল, with such a pure light, এত সুন্দর আলো দিয়ে, that there was even something like the purity of one of nature's own grand spectacle. যেন মনে হয়েছিল প্রকৃতি তার চশমাটা একেবারে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পড়ে আছে। এটা হচ্ছে সোর্স অফ দ্য পোয়েম। কবি যাত্রা করতে যাওয়ার সময় দেখেছিল, ফিরে এসে লেখা। কবিতা হচ্ছে 8 লাইন। প্রথম 8 লাইন অষ্টক বা অক্টেভ, আর শেষ 6 লাইন হচ্ছে ষষ্ঠে, বাংলায় বলা হয় ষষ্ঠ। এই দুটো জায়গাতে আমরা খুঁজে পাবো। প্রথমটায় যে প্রকৃতির রূপ তুলে ধরেছে, আর সেখানে দেখবো the poet viewed the city from the Westminster Bridge as the morning sunlight clothed the entire city. কবি দেখছে শহরটাকে ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর, মানে গাড়ি থেকে নেমে লক্ষ্য করছে সকালে সূর্যালোক যেন গোটা শহরটাকে পোশাকের মতো আবৃত করে দিয়েছে। যেমন পোশাক পরলে দেহটা আটকে যায়, আবৃত হয়, অলঙ্কৃত হয়, এখানেও একই। সানলাইট, দ্য রেজ অফ দ্য রাইজিং সান, প্রথম সূর্যের রক্তিম আভা। The poet is greatly impressed by the grandeur of the sight. এই দৃশ্য দেখে মোহমুগ্ধ হয়ে গেল। গ্রান্ডার, জাঁকজমকপূর্ণ। কি জন্য? The morning beauty of the city shining with the far rays of the sun is divine and touching to everyone. কবি কোনোদিন এর আগে এই লন্ডন শহরের সৌন্দর্য এইভাবে দেখে নাই, টেমস নদীকে এইভাবে দেখে নাই। এর আগে দেখেছে পলিউশন, দূষণে পরিপূর্ণ একটা জাঁকজমকপূর্ণ সিটি, মানে মোবাইলে ভাইব্রেশন যেমন হয়, সব সময় ভাইব্রেট করে সিটিটা, আর কিছু দেখা যায় না, সূর্যালোক ঢোকে না, কুয়াশায় ধোঁয়াশায় পরিপূর্ণ। সেই শহরটা যে সকালে এসে দেখছে, the morning beauty of the city is shining in the fast rays of the shining sun is divine. এসে সূর্যের রক্তিম আভা, প্রথম আভা দেখে মনে হচ্ছে স্বর্গীয়, স্পর্শ করছে সবাইকে। The splendid view of London at dawn from the Westminster Bridge not only touches but also stirs the souls of the viewer. শুধুমাত্র এই দৃশ্য যে কাউকে স্পর্শ করছে তাই না, এটা আত্মাকে জাগিয়ে দিচ্ছে, একবারে অন্তর স্পর্শ করছে। The Westminster Bridge stands on the river Thames. টেমস নদীর উপরে ওয়েস্টমিনস্টার ব্রিজ অবস্থিত। From the bridge they looked and wondered that the city wore a dress of light. সেখান থেকে কবি দেখছে শহরটা সূর্যালোক, প্রথম সূর্যালোক, যেটা হচ্ছে দ্য বিউটি অ্যান্ড লাইট অফ দ্য রাইজিং সান, উদীয়মান সূর্যের রক্তিম আভা যেন পোশাক আবৃত করেছে। ডিউরিং দ্য লাভলি লাস্টার অফ দ্য মর্নিং, ওই সকালের রোদের যে রক্তিম আভা, দ্য সিটি অফ দ্য লন্ডন উইদাউট অল ইটস ডিন এন্ড বাসেল, লন্ডন শহরে হই হুল্লোড় কোলাহল এইসব ছাড়া, হেস্ট এন্ড হারি, তাড়াহুড়ো নাই, দ্রুততা নাই, পিছনে কোনো গাড়ি হর্ন মারছে না, লুক জুবিল্যান্ট, একেবারে যেন উৎসব মুখর লাগছে। দ্য পোয়েট ইজ ডিপলি মুভড বাই দ্য সুদিং লাইট অফ দ্য মর্নিং সান, কবির মনে যেন প্রশান্তি চলে এলো সুন্দর সকালে এই সূর্যালোক। The sky is unobstructed because there is no smoke and dust. আকাশ পরিষ্কার নীল আকাশ দেখা যাচ্ছে, কোনো বাধা নাই, কারণ সেখানে কোনো কুয়াশা নাই, কোনো ধোঁয়া ধূলিকণা নাই। The vehicles, the ships, the factories do not start. এখনো ওই যানবাহন শুরু হয় নাই, জাহাজ চলাচল শুরু হয় নাই, ফ্যাক্টরি এখনো শুরু হয় নাই। An atmosphere of deep silence, গভীর নীরবতা, একটা পরিবেশ prevails all around the city, সমস্ত শহরের চারিদিকে ঘুরছে। The splendor, যে জাঁকজমকপূর্ণ ভাব, and brightness of the morning light, একেবারে সকালে আলোর যে জাঁকজমকপূর্ণ অবস্থা, drenches everything, সমস্ত জিনিসকে শিশির যেমন ভিজিয়ে দেয়,
প্রশান্তি ভিজিয়ে দিচ্ছে, এটা ভ্যালি রক অফ হিল। ওই উপত্যকা পাহাড় পর্বত সব একেবারে যেন সূর্যালোক ভিজিয়ে দিল। The whole city is clearly visible because of the smokeless air. গোটা শহরকে দেখা যাচ্ছে কারণ ধোঁয়াহীন, দূষণবিহীন from the green field. ওই সবুজ ক্ষেত, that lie the distant horizon. ওই দূর দিগন্ত রেখা পর্যন্ত দেখা যাচ্ছে সবুজ ক্ষেত। The sun is just up. এইমাত্র সূর্য উঠেছে। The entire London is in deep slumber. গোটা লন্ডন শহর যেন একেবারে ঘুমে শায়িত। The scandalizing beam of the early sun has enlivened. এই সূর্যালোকের যেটা আছে যে রক্তিম আভা প্রথম, সেটা একবার সবাইকে উজ্জীবিত করেছে। The river Thames is flowing with its own sweet will. নদী মনে হচ্ছে নিজের ইচ্ছায় নিজের গতিপথে চললো, আনন্দ করে চললো। তার কারণ বিকালে নো বোট অর শিপ সেলিং, সেখানে কোনো নৌকাও নাই, কোনো জাহাজও নাই। The poet expresses his deep gratitude for giving such a golden opportunity to observe the scenic beauty of London at dawn when the city is lulled to sleep. The poet expresses his deep gratitude. ওয়ার্ডসওয়ার্থ প্যানথিজমে বিশ্বাস করত, ঈশ্বরবাদে। সেই জন্য সে ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছে যে একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছে যে লন্ডন শহরের এই যে সৌন্দর্য সকালবেলায় সূর্যালোকে, ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছে। লন্ডন ইজ দ্য ক্যাপিটাল সিটি অ্যান্ড সো কামনেস ইজ রিয়ালি ফাউন্ড হিয়ার। লন্ডন যেহেতু ইংল্যান্ডের রাজধানী শহর, সেই জন্য এখানে নিস্তব্ধতা পাওয়াই যায় না, সেখানে এত একটা বিরল দৃশ্য। It is always vibrant, সব সময় যেন ভাইব্রেশন হয় সেখানে। But the hour of the dawn before the start of the activities of the day, কিন্তু দিনের কাজকর্ম শুরু হওয়ার আগে ভোরে যে পরিবেশ, the city seems to be sleeping as if a roaring giant is still. সারাদিন যেন এই শহরটাকে মনে হয় একটা প্রচন্ড, একটা প্রকাণ্ড একটা দৈত্য, সে এখন শান্তভাবে শায়িত। এবার কবিতায় কবিতা হচ্ছে প্রথম আর লাইন, এন রাইম হচ্ছে এ বি বি এ এ বি বি এ এ বি বি এ এ বি বি এ, আর শেষে হচ্ছে সিডি সিডি সিডি, শেষ 6 লাইন। Earth has not anything to show more fear, dull would he be of soul who could pass by, a sight so touching in its majesty, the city now doth like a garment wear. Earth has not anything to show more fear. পৃথিবীতে এর চেয়ে ভালো, মানে এর চেয়ে সুন্দর জিনিস আর কিছু নাই যেটা আমি দেখতে পাই। Dull would he be of soul who could pass by. এই লন্ডন এই ভোরবেলায় এই দৃশ্য যদি কেউ না দেখে চলে যায়, কারণ হৃদয় যদি স্পর্শ না করে, তাহলে তাকে বলতে হবে ডাল, নিরস, মানে ডিভয়েড অফ সেন্স অফ বিউটি, তার মধ্যে কোনো সৌন্দর্যবোধের অনুভূতিই নাই। A sight so touching in its majesty, একটা সুন্দর জিনিস, এই যে দৃশ্য সকালে সূর্যালোকে গোটা শহরকে রাঙিয়ে দিয়েছে, পোশাক আবৃত করেছে। A sight so touching in its majesty, a sight so touching in its majesty, the city now doth like a garment wear. সকালে সূর্যালোকে সব আবৃত করে দিয়েছে, দিয়ে যেন মনে হচ্ছে যে গোটা শহরটা সূর্যালোক একটা পোশাকের মতো লন্ডন শহরটাকে আবৃত করেছে। The beauty of the morning silent fair, সকালের সৌন্দর্য, যে সৌন্দর্য চারিদিকে লন্ডন শহরকে ঘিরে রেখেছে, সকালের সৌন্দর্য, এই সূর্যালোক কে রক্তিম আভা, সাইলেন্ট বিয়ার, যেটা বিরল, একবারে পাওয়াই যায় না, উন্মুখ, একবারে খালি চোখে দেখা যাচ্ছে, সাইলেন্ট, চুপচাপ, নিশ্চুপ, কোনো আওয়াজ নাই।
কি জানে শিপ, টাওয়ার্স, ডোম, থিয়েটার্স এন্ড টেম্পল লাই। জাহাজগুলো এখনো নোঙর করা আছে, সেই টাওয়ার, মাস্তুল দেখা যায়, ওই রঙ্গমঞ্চ দেখা যায়, ওই মন্দির গির্জা সব দেখা যায়, সব ঘুমিয়ে আছে, দিনের কাজকর্ম শুরু হয় না। কোথায়? ওপেন আনটু দ্য ফিল্ডস এন্ড টু দ্য স্কাই। ওই দিগন্ত দেখা, সবুজ ক্ষেত পর্যন্ত চোখে তাকিয়ে দেখা যায়, ওই আকাশ। অল ব্রাইট এন্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। সবকিছু উজ্জ্বল ঝকঝকে কিরণ দিচ্ছে, স্মোকলেস ইয়ার, মানে ধোঁয়া নাই, দিনের কাজকর্ম শুরু হয় নাই, ফ্যাক্টরি চালু হয় নাই, মানে তখনও যানজট শুরু হয় নাই, গাড়ির ধোঁয়া ধূলিকণা কিচ্ছু নাই, জাহাজ চলাচল শুরু হয় নাই, বাড়ির কাজ শুরু হয় নাই, বাড়ির চিমনির ধোঁয়া উঠছে না, পরিষ্কার আকাশ। নেভার ডিড সান মোর বিউটিফুল স্টিল। কবিতা কোনদিন ভরে ওঠে না, এই 5:30টায় উঠে গিয়ে দেখছে যে সূর্য কিরণ এত সুন্দর ভাবে তো দেয় না, স্বর্গীয় আভা। ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার, ভ্যালি, রক আর হিল, ওই উপত্যকা, পাহাড়, ছোট পর্বত, সব জায়গায় একেবারে যেন ফ্লাডেড, প্লাবিত করছে, মানে কোনো কৃপণতা রাখছে না, চারিদিকে এমন ভাবে উজ্জ্বল দেশে। নেভার স আই, নেভার ফেল এ কাম সো ডিপ। বলছে এর আগে কোনোদিন আমি দেখি না এই সৌন্দর্য, কোনোদিন অনুভব করি না। কি করি না? এ কাম সো ডিপ, এত গভীর একটা প্রশান্তি। দ্য রিভার গ্লাইডেড অ্যাট ইটস ওন সুইট উইল। এখানে পার্সনিফাই করছে, পার্সনিফিকেশন, ব্যক্তিত্ব আরোপ করছে। কি? দ্য রিভার, নদীটা, গ্লাইডেড, প্রভাবিত হয়েছে, মানুষ যেমন যায়, অ্যাট ইটস ওন সুইট উইল, নিজের ইচ্ছা। তার কারণ সেখানে জাহাজ চলাচল করছে না, নৌকা চলাচল করছে না, কিছুই করছে না, মানে নদীর গতিপথ, মানে জলের যে গতিপথ, সেইটা বাধাপ্রাপ্ত হচ্ছে না। ডিয়ার গড, এইখানেই সঙ্গে সঙ্গে ঈশ্বরকে ধন্যবাদ জানাইছে। ডিয়ার গড, হে ঈশ্বর, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ। ওই বাড়ি, বাড়ি মানে বাড়ির লোকজন, ইনমেটস অফ দ্য হাউস, সমস্ত বাড়ির লোকজন ঘুমাইছে, কোনো বাড়ির লোক ওঠে না এখনো। And all the mighty heart is lying still. বলছে গোটা লন্ডন শহরটা একটা প্রকাণ্ড দৈত্যের একটা হৃদয়, সেটা কি হয়েছে? is lying still, এখনো শায়িত আছে, ঘুমে শায়িত আছে, মানে vibration of the heart has not yet started, এখনো শুরু হয়নি। এইটা হলো কবিতা।